ত্রুটির কথা বলে আমাদেরকে থামিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে যখন ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটে সরকার ক্ষমতায় আসলো, তারা আসার পরে কিসের বাধা ছিল যে এখনো হচ্ছে চুপ্পুকে অপসারণ করানো হয়নি? আল্লাহরই কুদরত, এই জুলাই মাসেই আবারও এই চুপ্পুর অপকর্ম আমাদের সামনে ভেসে উঠলো। কুকুরের সাথে মালিকের যেমন দাসত্বতার সম্পর্ক থাকে, এই চুপ্পু হচ্ছে হাসিনার একজন দাস। যদি দাসই না হতো, সে কেন লন্ডন সফরে গিয়েও সে খুনি পলাতক নেত্রী খুনি হাসিনার সাথে তার ফোনালাপ হচ্ছে ভাইরাল হয় আমাদের সামনে। সে যেহেতু এত কিছুর পরও এই নিষিদ্ধ যার রায় বাংলাদেশে হয়ে গেছে, তার রায় কার্যকর করতে হচ্ছে আমরা মাঠে এখনো আছি। সেই পলাতক নেত্রীর সাথে যখন সে গোপনে আলাপ করে, আমরা মনে করি সে বাংলাদেশের বিরুদ্ধে আলাপ করে। সে একজন দেশদ্রোহী। একজন দেশদ্রোহী কখনো বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সে কোনো বাংলাদেশের প্রেসিডেন্ট থাকতে পারে না। তাই এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে আমরা এই রাষ্ট্রদ্রোহী চুপ্পু অপসারণ চাই, এবং অপসারণই পর্যন্ত নয়, তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাকে কোনোভাবে যেন সেফ এক্সিট দেওয়া না হয়। তাকে যদি গ্রেপ্তার করা না হয়, সে দেশ বিরোধী যে ষড়যন্ত্রগুলো করেছে সেগুলো আমরা জানতে পারবো না। আমাদের একটাই কথা, চুপ্পু এত বছর দেশ বিরোধী যে ষড়যন্ত্র করেছে এবং পলাতক হাসিনা চলে যাওয়ার পরেও সে যেহেতু তার দাসত্ব বাংলাদেশে কায়েম করতে চায় এবং ফোন আলাপে শেষ তার কি লক্ষ্য উদ্দেশ্য হাসিল হলো, সেগুলো সব জনগণের সামনে হচ্ছে তুলে ধরতে হবে। গত বছর যেহেতু আমাদের বর্তমান সরকারই সবচেয়ে বেশি ঘুম শিকার হয়েছে, তাই তাদের দায় সবচেয়ে বেশি এই চুপ্পুকে হচ্ছে গ্রেফতার করা এবং হাসিনার করা প্রত্যেকটা ষড়যন্ত্রকে রুখে দেওয়া। আমরা দেখি কিছুদিন পর দেশে বিভিন্ন ব্যানারে হচ্ছে আন্দোলন হয় এবং হাসিনা কোন সাহসে বলে সে ডিসেম্বরে আসবে। আমরা তো ইতিমধ্যে দাবি জানিয়ে রেখেছি যে এই সরকারকে জুলাই মাসের মধ্যে হচ্ছে তাকে আনতে হবে এবং তাকে তার পাশে কার্যকর করে আমাদেরকে দেখাতে হবে। অতঃপর আমরা যেহেতু দেখি যে হাসিনা একই মাসে দাবি জানায় সে বাংলাদেশে ফিরে আসবে এবং এই চুপ্পুর সাথে তার ফোনালাপ হচ্ছে প্রকাশ্যে আসে, আমরা মনে করি এগুলো সব যোগসূত্র আছে। এবং আমরা আরো মনে করি দেখি সংখ্যালঘুর ব্যানারে যারা নিষিদ্ধ লীগের কর্মী হয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে, তাদেরও হচ্ছে সংযোগ আছে। এই সব বিষয়ে সরকারকে হচ্ছে অনেক সজাগ থাকতে হবে। এই সরকারকে আমরা হচ্ছে সমালোচনা করে হোক যেমনি হোক টিকিয়ে রাখতে চাই। এই সরকারের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। যদি এই সরকার আসলে নিরাপদ থাকতে চায়, তাহলে এই ধরনের যে ফেসিসগুলো আছে চুপ্পুর মতন যারা এখনো বাংলাদেশে আছে এবং ক্ষমতায় বসে আছে, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। অন্যথায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এই দেশের নিরাপদ নয়। জনগণ হিসাবে আমরা আর কি নিরাপত্তা পাবো?